যখন বোরাকের পিঠে উঠতে বলল জিবরাইল, জিয়া রাসূলুল্লাহ আপনি বোরাকের পিঠে চড়েন, বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। বলা মাত্রই মনে হয় আমাকে নবী লাফদা চড়ছে নাকি? আপনাদের কি বিশ্বাস লাফদা চড়ছে? আল্লাহ নবী কান্না শুরু করে দিলেন। জিবরাইল বললেন, রাসূলুল্লাহ বোরাক কি আপনার পছন্দ হয় নাই? আল্লাহ নবী বললেন, জিবরাইল যেই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে পুল সিরাতের কিনারায় দিত, তাহলে আমি নবী বড় খুশি হইতাম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই, কেবলমাত্র আপনার জন্যই তৈরি করেছে। আপনি সেই বোরাক উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় আল্লাহ এটা কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে সরে গেলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি বোরাকের কাছ থেকে কেন সরে গেলেন? রাসূল বললেন, আমার গুনাহগার উম্মতের জন্য একটা করে বোরাক যদি আল্লাহ পুল সিরাতের কিনারায় বাজেট না করে, আমি নবী বোরাকের পিঠে চড়বই না, একে চড়বই না। আল্লাহ ডাকদা বললেন, জিবরাইল আমি আমার নবীকে যেমন ভালোবাসি, আমার নবী উম্মতকে তার চাইতেও বেশি ভালোবাসে। বলে দে জিবরাইল আমি আমার নবীকে আমার আরশে নিবই, এই নেওয়ার জন্য দরকার হলে তার উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ কর না। হ্যাঁ, যেই নবী বোরাকে চড়ার সময় আমাদেরকে বলে নাই, আর সেই নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, নবী হামাকের কথা মনে ভুলে গেল, আর মনে হলো মুসা নবী। এ কথা কয় না। যখন আমাকে নবী দিল 50 ওয়াক্ত নামাজ, তখন নবীর মনে নাই যে উম্মতেরা পারবে না, এটা নবীর মনে নাই, এটা মনে করলো কে? মুসা নবী। মাশাআল্লাহ। আচ্ছা, আমাকে নবীর মনে নাই, এ কথা যদি আমরা বিশ্বাস করি, তাহলে রাসূল যে বললেন ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি দুনিয়াতে শুধু নবী হিসাবে আসি নাই, আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানো লাগছে, এ নামাজ পড়াইছে কি আমাকে নবী না মুসা নবী? কথা কয় না। বুদ্ধি শুদ্ধি কম, তাই ইমাম হয়ে যায়। 10 জন মৌলানার মধ্যে কাউকে যখন সামনে দেওয়া হয়, বুঝতে পারে মৌলানারা ই আমাকে চাইতে সব চাইতে দামি। জোরে কোন কথা ঠিক কি না? বোরাকের পিঠে চড়া আগের কথা, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ানো আগের কথা, তারপরে 50 ওয়াক্ত নামাজ না ফেরা এটা হলো পরের কথা। আসলে কি জানেন, এই ইহুদি শয়তানেরা আমাদের নবীকে মুসা নবীর কাছে খাটো করার জন্য, এই জন্যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, উনি মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুক, উনি একটা বই লিখছেন হাদিসের নামে জালিয়াতি। ধরে কোন বইয়ের নাম কি? হাদিসের নামে জালিয়াতি। মানে হাদিসের মধ্যেও কম বেশি হয়েছে শুধু একটা মাত্র কিতাব, কিয়ামত পর্যন্ত কম বেশি হবে না, যার নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস বহু হাদিস আছে, গরিব হাদিস, জয়ীফ হাদিস, হাসান হাদিস, মুতাওয়াতির হাদিস, সহিহ হাদিস। হাদিসের মধ্যে ভাগ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআনের মধ্যে এরকম ভাগ আছে নাকি? না, ভাগ নাই। বর্তমানে জিবরাইল এসেও যদি বক্তা হয়, তারপরেও এই রাস্তার ছেলেদেরকে ভালো করার কোনো ওয়াজ নাই। এদের হাতে এমন একটা মোবাইল গেছে ভাই, এই মোবাইল যাওয়ার পরে এরা একেবারে নষ্টের শেষ সীমায় পৌঁছে গেছে। এদেরকে ভালো করার মতন কোনো বক্তা পৃথিবীতে নেই। ওয়াজ দিয়ে এদেরকে ভালো করতে হবে, এদের লাঠি ধরা লাগে। আশ্চর্য। এখানে ওয়াজ হচ্ছে আর ছেলে ফেলে রাস্তা দিয়ে যায়, হো হো করতেছে। তাহলে কি এরা কি আসমান ফাটা জমি পড়ছে না কারু মাধ্যমে জন্ম নিছে? এ কথা কন না কেন? কোনো বাপ এক জন্ম দিছে, কোনো মা তো পেটে রাখছে। আজকে সন্তান খারাপ হলে সন্তানের কোনো দোষ হবে না, দোষ হবে বাপ মায়ের। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলবে কে রে শয়তান, এই সতরে মাহফিল হলো, তুই রাস্তাতে চিল্লি করলেন, তুই কথা বললি কেন? যা জাহান্নামে যা। তখন ওই ছেলে কি বলবে? আল্লাহ
আমি যে অযথা কথা বলছি এটা কি আমি বলছি, আমার বাপ মা আমাকে শিখেছে। ছোটকাল থেকে আমার বাপ মা আমাকে ভদ্র করেনি। পানি পড়া দিছি, কান্না থামে না। তেল ফোড়া দিছি, কান্না থামে না। 1 মাস পরে দেখা হলো খবর কি, বলে আর কান্দে না। তো পানি পড়া তেল পড়া কাগজ না হুজুর, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে। যখনই কান্দে মোবাইল চালু করে দিয়ে আর কান্দে না। দেখছেন, তেল পড়া পানি পড়া তার কান্না থামতেছে না, মোবাইল দিয়ে কান্না থামায়। সেই বাচ্চারা ভালো হবে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নাম হলো সূরা। সকলে বলেন নাম কি? কাউসার বোঝেন? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি। তামার সানি বোঝেন? সূর্য এত নিকটে আসবে। তামা এমন একটা জিনিস, বুঝলেন, 10 ডিগ্রি তাপ দিলে 100 ডিগ্রি হয়। সব কিছু তাপ শোষণ করে, কিন্তু তামা তাপ শোষণ করে না, বরং বেড়ে দেয়। তাহলে কি অবস্থা হবে? হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেই পানির নাম হলো কাউসারের পিয়ালা। হইচই করা হবে, তাই ফেরেশতারা আছে, বুঝলেন না? এমনিতে একজন বলছে বাংলাদেশের শিক্ষার ভিতরে মানুষ বান্দর থেকে, কার থেকে? আমাদের পূর্বপুরুষ নাকি বান্দরে ছিল, বান্দর ন্যাস খোসা পড়ছে, এখন মানুষ আছে। আপনার কি পূর্বে আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল? আমরা কি? আল্লাহ কোরআনে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কে বললো কথাটা? কে বলছে? আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান। আহসান মানে এই চেহারা, সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষের চেহারাকে সৃষ্টি করেছি। ধরে করেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো বান্দরের সাইজ কেমন? এ কথা কয়, এই হই হই করতেছে, বান্দরের চরিত্র হচ্ছে, হই বন্ধ করেন। বান্দরের মুখের সাইজ কেমন? কথা কয় না রে। আসলে বলতেছে বান্দরের লাগা, ঠিকই তো তাই। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ বলতেছেন অবশ্যই আমি আল্লাহ মানুষের চেহারাকে আহসান, সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বললেন আল ইনসানু আশরাফুল মাখলুকাত। সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ হলো সবচাইতে ভদ্র জাত। ফজরের নামাজ আল্লাহর নবী আদায় করলেন হেরেমের ভিতরে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ, জোরে বলেন কোন নামাজ? আদায় করার পরে নবী যখন আসতেছেন বাড়ির দিকে, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। আমি কিন্তু নামাজ সম্পর্কে ওয়াজ শুরু করে দেব, কারণ আমরা যে হাউজে কাউসারের পানি চাই, এই হাউজে কাউসারের পানি পাবার গেলে 2টা আমল থাকা লাগবে। একটা হলো ফাসাল্লি লিরাব্বিকা, আর একটা হলো ওয়ানহার। একটা হলো নামাজ, আর একটা হলো কুরবানি। 1 নম্বরে কি কুরবানি না নামাজ? হ্যাঁ, এই নামাজ সম্পর্কে আবু জেহেল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় বললেন, বাজান তুমি আসলেই সুন্দর। সন্ধ্যার সময় তোমাকে আমি দেখেছি, তুমি আসলেই সুন্দর, কিন্তু ফজরের পরে দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীর তারিফ করতেছে যে সন্ধ্যার সময় তোমাকে দেখলাম, তুমি সুন্দর। আসলে আমাদের নবীর চাইতে সুন্দর কেউ আছে? কেউ নাই। কিন্তু ফজরের পরে দেখি তুমি অতীব সুন্দর। এত সুন্দর হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ নবী বললেন, চাচা রাত্রেবেলা আমি যখন ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো।
চেতন করার পরে জমজমের কূপের পানি দিয়ে আমাকে ওযু করালো। এরপরে বরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে গিয়া আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো, আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে রাতারাতি আমি আবার দুনিয়াতে ফেরত এসে কাবার হেরেমের মধ্যে ফজরের নামাজ আদায় করার পর আপনার সামনে আমার দেখা হলো। আমার মনে হয় আমার আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারাটা আল্লাহর নূরে নূরান্বিত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, কোন অসুন্দর ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা মানে 5 বার আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হয়। এই 5 বার সাক্ষাৎ আর 5 বার বারবার সিজদা করার কারণে তার পেশানির ভিতর দিয়া আল্লাহর ইবাদতের নূর প্রকাশ পায়। এই জন্য দেখবেন বেনামাজি আর নামাজি এই 2 জন একসাথে খাড়া হলে কিন্তু বোঝা যায়। আপনারা বুঝবার পারেন না, কিন্তু বোঝা যায়। বোঝা যায় না? নামাজের চেহারা আর বেনামাজের চেহারা দেখবেন, চেহারা দেখলেই বোঝা যাবে। নামাজের চেহারাতে একটা নূর প্রকাশ পায়, একটা আলো প্রকাশ পায়। আল্লাহ রাসূল বলেন, কোন কালো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই ব্যক্তি যখন মারা যাবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তার চেহারার মধ্যে একটা নূর দিবে। তোমরা দেখবা সেই লোকটা ঈমানের সাথে মৃত্যুবরণ কারণে এই কালো মানুষটাকে সুন্দর দেখা যায়। আর কোনো ফর্সা ব্যক্তি যদি নামাজি না হয়, বেনামাজি হইয়া মারা গেলে মরার পরে দেখবা তার চেহারার মধ্যে কোনো নূর নেই, আগে যেমন ছিল তার চাইতে আরো বেশি কালো। আল্লাহ রাসূল বললেন, চাচা মনে হয় এই কারণেই। সঙ্গে সঙ্গে আবু জেহেল বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী কয়, নাউজুবিল্লাহ কেন? আবু জেহেল বলতেছে, তুই কি কইলি? তুই যে কইলি আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালাম, সেখান থেকে আল্লাহর আরশে গেলাম, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। তুই আল্লাহর কোথায় গেলি এটা আমার বিষয় না। তুই যে কইলি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালাম, তুই জানিস না আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলে আজকে রাত্রেবেলা ওখানে নামাজ পড়ালি। আগে জানতাম পাগল, কিন্তু আজ থেকে বুঝলাম তুমি পুরা পাগল। এই পুরা পাগল কথা বলে আবু জেহেল যখন চলে যায়, নবী ডাক দেয়া বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, 1,00,000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি পাগল এইটা বাহিরে প্রচার করবেন না। আবু জেহেল বলতেছে, আমার বাড়ির কাছে তোর বাড়ি, যারা হজ করেছেন এই তো ভাইজান যাবেন। আবু জেহেলের মতন ভাগ্যবান মানুষ পৃথিবীতে কেউ নাই, ওর মতন ভাগ্যবান কেউ নাই, কারণ ওর বাড়ি থেকে মাত্র 200 গজ দূরে কাবা, পশ্চিম দিকে। আবু জেহেলের বাড়ি থেকে মাত্র 150 গজ পূর্বে নবীর বাড়ি, পশ্চিম দিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্ব দিকে মুহাম্মাদুর। কি ভাগ্য আবু জেহেলের! অথচ এই শালা জীবনে নামাজ পড়েনি। আপনাদের সতর মসজিদের কাছে অনেকের বাড়ি আছে, মসজিদের ভিতর থেকে আকামত শোনা যায়, তারপরেও নামাজ পড়ে না। এরা কিন্তু তলে তলে আবু জেহেলের দল। জোরে কোন কথা ঠিক কি না? যারা নামাজ পড়ে না এরা কার দল? আরো জোরে কোন। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাহ, বান্দা কাফিরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একজন বলতে যে হুজুর আমি যে জুম্মার নামাজ পড়ি আমার জানাত হবে না? যারা শুধু জুম্মার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এদেরকেও আল্লাহ জান্নাত দিবে। হাসরের ময়দানে বলবে, এই
5 ওয়াক্ত নামাজ পড়ো না, খালি জুম্মার নামাজ পড়ছো, তোমরা জান্নাতে যাও। যে বলবে মারবে তো, যা দেখবে জান্নাতের দরজাতে একটা তালা। বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন তো তালা কেন? আল্লাহ কয় চাবি তোদের কাছে আছে, খুঁজে দে। তখন পকেট খুঁজে দেখবে একটা চাবি আছে, খুশি হয়ে জান্নাতের তালার মধ্যে ঢুকাবে, কিন্তু ঘুরবি না। ঢুকছে ঠিকই, ঘরে না। তাই আল্লাহ চাবি তো একটা ছিল, ঢুকলো ঠিকই কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতেছে দেখ তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবিতেও 5টা দাগ থাকবে, ওই দাগে দাগে মিল হলে কুট্টুস করে খুলবে। দেখছো তোর চাবির দাগ আছে? তোর না আল্লাহ আমার চাবি তো সমান, কোনো দাগ নাই। আল্লাহ কয় ফজর জোহর আসর মাগরিব এশা এই 5টা দাগ নেই? না 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 না, ওই নামাজ তো আমি পড়ি নাই। তখন আল্লাহ বলবে জান্নাত দেখলি ঠিকই, ঢুকবার পারল না। শুধু জুম্মার নামাজ যারা পড়বে এরা জান্নাত দেখবে ঠিকই, কিন্তু ঢুকবার পারবি না। না জোরে কোন ঢুকবার পারবে, তবে দেখবার পারবে, দেখে আফসোস করবে, না দেখাই ভালো আছে না। তোর কোন কথা ঠিক কিনা? এখন আপনারা চিন্তা করেন, খালি জুম্মা পড়বেন না, 5 ওয়াক্ত ধরবেন, 5টা দাগ করা লাগবে, দাগ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেল বলতেছে তোর বাড়ি আমার বাড়ির কাছে, কিছুদিন হলে লক্ষ্য করে দেখতেছি মানুষজন এসে আমার বাড়ির থুতু দেয় আর তোর বাড়ির সালাম দেয়। আমি আবু জেহেল কিছুদিন হলে দেখতেছি কিছু কিছু মানুষ আমার বাড়ি থু, আর তোর বাড়ি সালাম। আমার কাছে তোর বাড়ি গরিব মানুষ, 1 বেলা খাস 3 বেলা খাস না, তোর বাড়ির সালাম দেয় আর আমার বাড়ির থুতু দেয়। আমি তখন থেকে চিন্তা করতেছি এই এলাকা থেকে তো বাইর করা লাগবে। মানে তুই যদি এলাকার থাকিস তা আমার নেতাগিরি চলবি না, আস্তে আস্তে জনগণ তুই নেতা বানাবে। তখন তো একটা ইস্যু খুঁজতেছিলাম যে তোরে কেমনে বাইর করা হয়, কিন্তু আজকে ইস্যু পাইলাম। তোরে পাগল বানায়া আমার এলাকা থেকে তোকে তাড়াবার চাই। এই কথা বলে আবু জেহেল সর্বপ্রথম সকালবেলায় যার বাড়ির দরজায়, তার নাম হলো আবু বকর। জোরে বলেন নাম কি? আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর চমকে উঠছে, সকালবেলায় এত বড় নেতা আমার বাড়ির দরজায়, সকালবেলা এত বড় নেতা। দরজা খুলে বলতেছে নেতাজি খবর কি? বলে তোমার নবী পাগল হসে, তুমি জানো? যেই বলেছে তোমার নবী পাগল হয়েছে তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর এইভাবে শাহাদত আঙ্গুলি তুলেছে, আমার দিকে তাকান। এইভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে আবু জেহেল যেই কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার বলিস। এই যে দেখেন এরকম বলতেছি, একবার বলছিস ও কথা যদি আর একবার, কি বুঝতে চান? খবর আছে মানে যে শাসি দিয়ে বলছে ওই শাসি ধরবি। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। 3 ধাপ পিছনে গিয়ে বল আবু বকর তুমি নরম মানুষ, এত গরম কেন হলে? আবু বকর বলে আবু জেহেল শুনে নাও, আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কথা বলবে ওই কথা শোনার পরে কেউ যদি নরম থাকে বুঝতে হবে সে মুনাফিক হয়ে গেছে। সব ব্যাপারে নরম ভূমিকা পালন করা যাবে না। আমার দেশের বিরুদ্ধে দশের বিরুদ্ধে বললে আমরা কিছু নাও বললে ইমানের ক্ষতি হবে না, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কুরআন হাদিসের বিরুদ্ধে, মানুষের জন্মের বিরুদ্ধে যখন কথা বলবে তখন মুসলমান আর জবান বন্ধ রাখা যাবে না। জোরে বলেন কথা ঠিক কি না? তুমি যে দল করো, তুমি আওয়ামী লীগ করো, আমরা তো জানি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলিগ সব আমরা এক ভাই। কোন জায়গাত না বুঝলে মসজিদে গেলে বোঝা যায়। নিজের চোখে আমি দেখছি, তাকায় দেখছি, একে দেখা হওয়ার সার্থক। 3 জন মুসল্লি খালি ঘড়ির দিকে তাকা আছে, জামাতের সময় হয়েছে কিন্তু হুজুর নেই। ওরা খালি মসজিদ দেওয়াল ঘরে দেখতেছে আর খালি দরজার দিকে তাকাচ্ছে, একটা হুজুরও ঢুকতেছে না। একজন আওয়ামী লীগ, একজন বিএনপি আর একজন জামাত ইসলাম। এখন ইমামতি করবে কে? হ্যাঁ 3 পার্টি 3 জন ঢোকে না। আওয়ামী লীগের মধ্যে নামাজ পড়ে না, বিএনপির মধ্যে পড়ে না, জামাতে কথা কান পড়ে কি পড়ে না। এখন চিহ্নিত 3 জন,
আমি ঢুকবার চাই, চিন্তা করলাম আমি ঢুকলি তো আমাকে ইমাম বানাবি। আমি আর ঢুকতেছি না, জানলার ফাঁক দিয়ে দেখি আর করে কি। কিছুক্ষণ পরে নামাজের 1 মিনিট 2 মিনিট যখন চলে গেছে, তখন তো কাজের লোক বলতেন না, তো বলতেছে ভাই রে এখন আমরাই 3 জন ইমামতি করবি। আওয়ামী লীগ বলতেছে আমি মাঝে মধ্যে নামাজ পড়ি ভাই, কিন্তু ওই সামনে আমি কোনোদিনও যাই না। বিএনপি বলতেছে বড় জোর আমি আকামত দেবো, কিন্তু সামনে যাবো না। জামাত ইসলাম বলতে তারা আমি সামনে যাই। এখন তোমরা নিয়ত কি করবো, একটু যাই তো 2000 রাজাকার কোবা না ইমাম কোবা? আওয়ামী লীগ বলতেছে এই তুই বাইরের কথা ভিতরে করছেন, তুই জামাত আমি আওয়ামী লীগ ওই বিএনপি, এটা হলো বাহিরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে নামাজের ব্যাপারে যদি 20 দল 24 দল ভাঙ্গায় এক কাতার হয়, নবীর ব্যাপারে আমরা কয় দল? আল্লাহর ব্যাপারে কয় দল? এই কোরআনের ব্যাপারে কয় দল? মানুষ আদম থেকে তৈরি না বান্দর থেকে তৈরি? হ্যাঁ, বান্দর থেকে তৈরি সিলেবাসের মধ্যে দিচ্ছে, আর আপনারা মুখ বন্ধ করে আছেন। এখানে কারা কারা বান্দর থেকে তৈরি 2 হাত তোলা, আল্লাহ দেখান। কারা কারা আদমের সন্তান 2 হাত তোলা, আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। বিবর্তবাদকে আমরা কেউ বিশ্বাস করি না, দারুণের মতবাদ আমরা বিশ্বাস করি না, আমরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করি। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের প্রথম শব্দই হলো ইকরা, পড়ো। বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, সে আল্লাহর নামে পড়ো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক। মানুষ কি দিয়ে সৃষ্টি, কি দিয়ে তৈরি, কোরআনের মধ্যে আছে না নাই? আর সেই 96% মুসলমানের দেশে একটা ভার্সিটির প্রফেসর ও বেটা আবার দিচ্ছে বিবর্তবাদ। এটা কখনোই মানা যাবে? আবু বকর বলে আবু জেহেল, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি জবান বন্ধ রাখে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি মুনাফিক। ধরে বলেন সেই ব্যক্তি কি? আবু জেহেল বলে আবু বকর, তোমার নবী আমাকে সকালবেলা বলল আজকে রাত্রেবেলা নাকি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াস। যেই বাইতুল মাকদাসে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেছে। আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিছে। সেই নামাজ যে রাতারাতি ফেরত হইছে সকালবেলা, এই গাঁজাখুরি গল্প আমারে শোনাইলো। বলো তো আবু বকর, এইটা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলে আবু জেহেল, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলে নাই। লিল্লাহি তাকবীর। আবু জেহেল কয় খেরে আমার সকালটাই মাটি দেয়, কার কাছে কি খবর দিলাম? আমার একজন বলতে তো হুজুর, বড় হুজুরের ফাঁসি কবে হবে? মানে আমাকে একজন বড় হুজুর জেলতবন্দি নাই, ওই টিটকারি করে বলতেছে বড় হুজুরের ফাঁসি কবে হবে? আমি বললাম চা খাই। চা খাতে খাতে কই, অনেক লম্বা ঘটনা তো, খাওয়ার বলা যাবে না। চা খাওয়ার দেয় বলতেছি চা আমাকে 2 কাপ দেন। আমাকে 2 কাপ খান। বলে খাইতে খাইতে একটা ফুরে দেবে আর একটা খাওয়া লাগবে। ও যখন চা কেবল মুখত দিচ্ছে তখন আমি হাত ধরে বললাম তোর মৃত্যু হবে। যেই কইছি তোর মৃত্যু চুম করছে, চমকে উঠলে গেল। কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নেই। বড় হুজুরের ফাঁসি কবে হবে যদিও হয় তাকে একটা তারিখ জানানো হবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু তুই যে মরবি শয়তান, তোর কিন্তু তারিখ নাই রে। ফাঁসি যাদের হবে মরার আগে তারা কোরআন পড়বে, নামাজ পড়বে। ফাঁসির দড়ি যখন গলায় দেবে তখন কলমা শাহাদত বলতে বলতে মৃত্যু হবে। রাসূল বলেছেন কেউ যদি সারা জীবন পাপ করে আর মরার সময় কলমা কইতে কইতে যদি মারা যায়, 1 কলেমার ওসিলায় আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। এখন তুই যে মরবি যে কোনো সময়, তোর কি কলমার গ্যারান্টি আছে? তখন বলতেছে না হুজুর, কোনো গ্যারান্টি নাই। তাহলে এখন বল কোনটা ভালো, মরা ভালো না ফাঁসি ভালো?
ওই তখন 4 কাপ থুয়া যাচ্ছে আর বলতেছে, কার কাছে কি বললাম রে, কার কাছে কি বললাম রে? আরে পাগলা, তোদের কাছে পেপারের খবর আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর। ধরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার সমস্ত খবর ভুয়া হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের খবর কোনোদিন ভুয়া হবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এক দৌড়ে আইছে, কাবার সঙ্গে হেলান দিয়ে নবী কাঁদতেছে। আবু বকর নবীর কপালে চুম্বন দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বছর আপনার চাচা আবু তালেব মারা গেল, যেই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেল, যেই বছর আপনি তাইফে গিয়ে রক্তাক্ত হলেন, সেই বছরে আল্লাহ তাআলা আপনাকে আরশে নিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। নবী চমকে বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল? আমি তো দুনিয়ার কোনো মানুষের কাছে খবর বলি নাই, শুধু একজনের কাছে বলেছি। আবু বকর বলে, হুজুর, সে একজন আবু জেহেল এই খবর আমাকে দিয়েছে। রাসূল বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চাইপা ধরে বলে, আল্লাহ, আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকে আমার চোখ দিয়ে পানি ঝরতেছে, আর আবু বকর সাদ্দাকতা বলার পর আমার কলিজা শান্তিময় হয়ে গেল। আল্লাহ ডাক দিল, হাবিব, যে আবু বকর সাদ্দাকতা বলে আপনার অন্তরে আনন্দ ধরালো, আজ থেকে শুধু আবু বকর নয়, তাকে আমি সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। তাহলে এই মেরাজকে বিশ্বাস করবে যারা সিদ্দিক, তারা। আপনার কি বিশ্বাস করেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সাহাবীরা চলে আসতেছে, আল্লাহর নবীকে ঘিরে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিবেলায় আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। হাতের দিকে তাকান, কয় ওয়াক্ত? নবী গো, আমরা নামাজ সম্পর্কে আপনার কাছে জানতে চাই। নামাজ সম্পর্কে, যেই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। ধরে কোন সুবহানাল্লাহ। শুধু নামাজ আপনি ধরেন, শুধু নামাজ, আর কিছু ধরা লাগবে না। সমস্ত খারাপি থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে, এই কথা কার? এই জন্য নামাজ, এই জন্য নামাজ। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এই 2টা আমল যারা করতে পারবে তারা হাউজে কাউসারের পানি পান করবে। যদি হাউজে কাউসারের পানি আমরা হাসরের ময়দানে চাই, তাহলে নামাজ ছাড়া পাওয়ার কোনো উপায় নেই। এই যুবকেরা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েনি? ওয়াজ শুনতেছে, মাগরিব এশা পড়েনি, নিয়ত করছে ফজরও পড়বি না। না না না, এরকম আছে না? নাই, কথা কন না কেন? আপনাদের মধ্যে এরকম নাই? কারা কারা মাগরিব এসে পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না। কিন্তু ফজরের আগে যদি আপনি মরে যান, দুনিয়ার সমস্ত মৌলানা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ এই লোকটা মারা গেছে, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ বলবে, তোরা সমস্ত মৌলবি কেন, আমার নবীও যদি দোয়া করে তাও জান্নাত পাবি না। কারণ লা সালাত লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমানই নাই, আর ঈমান না থাকলে নবীর চাচা আবু তালেবও জান্নাত পাবে না। ধরে কোন কথা, কথা কন না রে? যে নবীকে কোলে কাকারে লালন পালন করছে, সে আবু তালেবও জান্নাত পাবি না, খালি ঈমান না থাকার কারণে। আল্লাহ রাসূল কঠিন ভাষায় বলেছেন, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা কাজা করলো, বাদ দিল, তারা কাফের হয়ে গেল। 1 ওয়াক্ত, তারা মাগরিব এশা 2 ওয়াক্ত পড়েনি, এরা ডবল কাফের হচ্ছে। কথা কয় না? কিন্তু কিন্তু আজকে ওয়াজ শোনার পরে যদি বলে, আল্লাহ আর বাঁচা থাকতে কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহ কয় এই বলার সাথে সাথে তুই যতদিন নামাজ পড়িস নি আমি সব মাফ করে দিলাম। তাহলে আজকে ওয়াজ শোনার পরে সবাই সিদ্ধান্ত নেবেন কি করা যায়। মসজিদ বড় করবেন না ভাঙ্গা ছোট করবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। কথাটা বুঝলেন না? এখন আসেন,
সমস্ত সাহাবীরা নামাজ সম্পর্কে নবীর কাছে শুনবে। ফজরের ফরজ 2 রাকাত যখন আল্লাহ আমাকে দিচ্ছেন, এমন সময় আমি বললাম, মাবুদ গো, এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ আদায় করলে আমার উম্মতের উপরে আপনি কেমন খুশি হবেন। এই কথা যখন নবী বলতে যাচ্ছে, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। কেবল নামাজের ওয়াজ শুরু হচ্ছে, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। ধরে কোন কি নিয়ে? আবু জেহেল গ্রুপের মধ্যে একজন আছে আবু সুফিয়ান। ও বলতেছে, ও মুসলমানের নবী, তোমার নামাজের ওয়াজ তোমার সাহাবীরা শুনবে, কিন্তু আমরা শুনবো। আচ্ছা, নবী কি সবাইকে নামাজের কথা শোনাচ্ছে? শুধু সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে। আর এই তেলতলা বলতেছে কি? তেলতলা। আবু সুফিয়ান হলো তেলতলা। যখন কি তেলতলা বলতেন না? গরিবের ছেলে লেখাপড়া করলে আগে তেলতলা বলবে, যতই পড়ুক পাস করবি না। ওরা যখন পাস করে তখন যতই পাস করুক আয়ও আটকে দেবে। আগে যখন পাস করে, যতই পাস করুক বিয়ে আর পারবি না। পরে বিয়ে পাস করলে চাকরি হবে না, চাকরি পালে বেতন পাবে না, বেতন পালে চাকরি বেশি দিন থাকবি না। যখন বেশি দিন চাকরি করে তখন তেলতলা কি কয় জানেন? যতই চাকরি করুক রে আমার সাথে পারবি না, তারপরেও তেলতলা নিচে পড়বি না। ধরে কোন কথা, এরকম তেলতলা নেয়। তা আবু সুফিয়ান হলো তেলতলা বলে। শুধুমাত্র মুসলমানরাই শুনবে, আমরা শুনবো না। এমন সময় হযরত ওমর দাঁড়ায় বলতেছে, রে কাফেরের বাচ্চারা, নবী নামাজের ওয়াজ করে আমরা শুনবো, এখানে তোদের ডাকছে কে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক, এই কাফেরের বাচ্চারা, এই নবী নামাজ সম্পর্কে ওয়াজ করবে, আমরা শুনবো, তোদেরকে এখানে ডাকছে কে? আল্লাহ রাসূল যদি খালি বলতো, সকালবেলা আবু জেহেল হাত পাগলা হয়ে গেছে, এখন আবার গ্রুপ লিয়াচ্ছে, খালি যদি এই কথা বলতো, ধর। আপনার বলেন তো, একটা কাফের বাঁচত? কথা কন না কেন বাঁচত? দেখেন ইসলাম আদর্শের নেতা কাক হয়। দেখেন আজকে বাংলাদেশে অনেকে বলে, হুজুর এত আলেমদেরকে নির্যাতন করতেছে, আপনাকে কি কেউ নেয়? আমি কইলাম, পাগলা, আমাকে তো ধরবার বলতেছে না তো, খালি যদি নেতা কয় ধর, একটা টান সারা বাংলার জমিয়ে থাকবি না। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বলতেছে না। আল্লাহ রাসূল বললেন, এজলেস ওমর বস। রাসূল বলে, ওমর বসো। এই সমস্ত কাফেররা আমার বিরুদ্ধে কথা বলতেছে, তুমি দাঁড়াইলা কেন? বরং তুমি বসো। এখান থেকে বোঝা গেল ইসলামী আদর্শের নেতা কর্মীদেরকে উস্কা দেয় না, বরং তারা দাঁড়াইলে তাদেরকে বসায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, ও সম্ভ্রান্ত নেতারা, আইসেন যখন মেহেরবানি করে বসেন, নামাজ সম্পর্কে আমি আলোচনা করতেছি। ফজরের নামাজ কেমনি দিল আল্লাহ, পড়লে লাভটা কি? এমন সময় আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে কি শুনবেন? বলে, তুমি যে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছো, সেই বাইতুল মুকাদ্দাস আমাদের নেতা 2 বার ভ্রমণ করেছে। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? শুধু দরজা জানলার কথা বললি আমরা এখান থেকে চলে যাব। এমন সময় আবু বকর নবীর কানে ফিসফিস করে বলে, রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? রাসূল বলেন, আমি শুধু গভীর রাত্রে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মানুষ যখন নামাজের মধ্যে থাকে, ওই মানুষটা কোথায় থাকে? এ কথা কন না কেন? কোথায় থাকে? ডুব দিলে ডুবারু হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। 2 রাকাত নামাজ তোমাকে মেরাজ ঘটায় দিবে। 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, প্রত্যেকটা নামাজি যখন নামাজে দাঁড়াবে, ওই নামাজে আমার আল্লাহর মহব্বতে নিজকে পাগল বানায়া দিবে। এই জন্যই রাসূল বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আপনি সিংড়া কেন্দ্রীয় মসজিদে যখন নামাজ পড়ছেন, একজন বারাতি বলতে দেখে, ভাই নামাজ পড়ছেন? তো সামনে কাতারে পড়ছি রে। আমার বিশ্বাস হয় না, আমি সামনে কাতারে নামাজ পড়ছি। ভাই তোর বিশ্বাস না হলে আমার করার কিছুই না। বিশ্বাস হবে আপনি যদি বলতে পারেন মসজিদের মধ্যে ফ্যান কয়টা?
বিশ্বাস হবে আপনি কি ভিতরে নামাজ পড়ছেন যদি ফ্যান কয়টা বলতে পারেন। আপনারা বলেন তো, কেউ মসজিদে ফ্যান গোনার জন্য যায়? এইরকম প্রশ্ন কারা করবে? আবু সুফিয়ান বলতেছে কয়টা দরজা কয়টা জানলা। নবী যখন কাঁদতেছে আবু বকর বলে, রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে, এবার গ্রুপ নিয়ে এসে আপনাকে চূড়ান্ত অপমান করবে। এমন সময় ফেরেশতা জিবরাইল বলতেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনার কি মনে করতেছেন যে আমির হামদাক জেলের মধ্যে বন্দি থুয়া আর সম্মান কমতিছে? কথা কয় না। আগে যদি হচ্ছিল 50,000, এবার সিংরাত নিয়ে আসেন বার হওয়ার পরে 5 লাখ হবে। এ কথা কন না কেন? মামুনুল হক জেলত থাকার পরে ওনার সম্মান কি কমতিছে? আগে হচ্ছিল 50,000, এখন হবে 10 লাখ। আল্লামা সাইদি হুজুর জেলত থুয়া কি সম্মান কমিছে? খালি 15 দিনের জন্য বাড়ি করে দেখেন, বাংলার জমিনে এমন কোনো ফিল নাই যেখানে মানুষ জায়গা হবে। তোর কোন কথা ঠিক কিনা? তার মানে কি? সম্মান দেওয়ার মালিককে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক, দুনিয়া থেকে আল্লাহর আরশে আপনাকে নিয়ে গেছে, আল্লাহ আপনাকে অপমান করার জন্য না। হুজুর দরজা জানলার চিন্তা করেন না, গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করা হবে, আমার হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে ওদের উত্তর দেয়া দিবে। ফেরেশতা জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবীর সামনে হাজির করেছে। নবী দরজা জানলা গুনে গুনে যখন বলে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলতেছে যাবো কেন? চূড়ান্ত অপমান করার কথা। আবু জেহেল বলতেছে খামাকা গন্ডগোল করা লাভ কি, চলো যাই। সমস্ত কাফের যখন চলে গেছে, আবু জেহেলের পিছনে পিছনে আবু সুফিয়ান বলে, নেতা এই চলো যাই মানে বুঝতে পারলাম না। বলে চলো যাই যদি শুনবার চাস তাহলে ঘরের মধ্যে চল। দরজা জানলা বন্ধ করে বলতেছে আবু সুফিয়ান, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে, নেতা আব্দুল্লাহ বলে যদি আল্লাহর নবী হয় তাহলে খামাকা তার বিরুদ্ধচারণ কেন করবেন? বলেন চলেন আমরা নবী বলে স্বীকার করি। আবু জেহেল বলতেছে, আমি জানি ঠিকই কিন্তু মানি না, কারণ ওরে মানলে আমার নেতৃত্ব আর চলবে না। বাংলাদেশের সব মানুষই জানে আলেমরা ভালো মানুষ। ধরে কোন কথা কথা কন না কেন? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছেন, আল্লাহ কোনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সবাই জানে আলেমরা ভালো, যদি ভালো না হয় মসজিদের সামনে কেন দিল? এ কথা কন না কেন? পৃথিবীর সবচাইতে ভালো জায়গা কোথায়? সেই মসজিদের নেতাকে আপনারা বলেন তো, কোন এমপি, কোন উপজেলা চেয়ারম্যান? একদিন যদি এমপি সামনে যাওয়ার চাই, আকামত দেওয়ার মসজিদ খুঁজে পাওয়া যাবে না। ওই ওল মুখে আমরা সামনে দেবো না। তোর এখন কথা কথা কন না কেন? হাই হাই রে, এখন পর্যন্ত তোমরা মানো বা না মানো, বাংলাদেশের সমস্ত ভালো জায়গাগুলো এই ভালো মায়ের সন্তানরা দখল করে আছে। তোর এখন কথা ঠিক? কথা বলেন ঠিক? আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা শোনো, আমি যখন আল্লাহকে বললাম, আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ সবচাইতে কঠিন নামাজ, সবচাইতে কঠিন। আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আপনাকে কেমন লাগে? সবাই আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল, কিন্তু ওই যে মাঝখান থেকে একদিন কথা আর বাদ বাকি বলতেছিল না। তার মানে কম বলতে না, মাথার ওপর দেয়। হাই হাই রে, আগে ছিল 3.5 হাত, এই আজান শুরু হওয়ার পর থেকে 2.5 হাত। পাও নাই মাথাও নাই, মানে চাউলের বস্তা ঢাকা থাকে। ল্যাপ টানলে দেখেন ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ।
আল্লাহ নবী বললেন, আদম নবীর তওবা যখন কবুল হলো, এই তওবা কবুল হওয়ার পরে আল্লাহর শুকরিয়া তান আদম নবী 2 রাকাত নামাজ পড়ে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ বলে, হাবিব ওই আদম নবীর 2 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রেখে দিয়েছি, কবে আসবেন আপনি মেরাজে, সেই দিন আপনাকে দিব। আজকে দিয়ে দিলাম। এই আদম নবীর 2 রাকাত ফরজ নামাজ ফজরের নামাজ হিসাবে যদি আপনার উম্মতেরা জামাতের সঙ্গে আদায় করে, নামাজ কায়েম করে জামাতের সঙ্গে আদায় করে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। নবী বলেন, আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব হয়, তাহলে যোহরের 4 রাকাত ফরজ আদায় করলে আপনি কত খুশি হবেন। আল্লাহ বলে, হাবিব গো, আপনার জাতির পিতা মিল্লাতা আবিহিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মানেন বা না মানেন, মুসলমান হলে আমাকে জাতির পিতার নাম কি? এটা কি আমার কথা না আমার বাপের কথা? হায় হায় রে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া 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 মানে কি? তিনি সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। যারাই মুসলমান তাদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম। চড়কের উপরে বসে আছে, আমাদের জাতির পিতা চড়কে বসে আছে। এমন সময় বাবা রশি ধরে টানতেছে আজর। জিবরাইল এসে বলতেছে, ওগো নবী, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে। 600 একটা পাকার বাতাস দেব, আগুনের চুলা সাগরত গিয়ে লিবা দেব। ফেরেশতা জিবরাইল দিকে আমাদের নবী তাকায় বলতেছে, কি মনে করিস? আমি কে? উকিল যা বলতেছে, খালি যদি আপনি চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করলে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হবে। ইমানদার বলতেছে, কে রে পাগলা উকিল, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি মরা দেখছি রে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান আর জিল্লুর রহমান। তো যারা রাষ্ট্রপতি হয়ে মরে তাদের কাছে কেউ প্রাণ ভিক্ষা চায় না। আমরা হলাম জাতির পিতার সন্তান। আমাদের জাতির পিতাকে জিবরাইল করেছিল। জিবরাইল এখানে একটা মাথার বাতাস দেবো, আগুনের চুলা সাগরত দিয়ে নিভা যাবে। ইব্রাহিম বলে, জিবরাইল আগে তুমি বলো, মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আমি সে আদমের সন্তান হইয়া তোমার কাছে জিবরাইলের কাছে সাহায্য চাই না। হাসবি আল্লাহ, সকলে বলেন হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আগুনের চুলার মধ্যে পড়ে গেল, আগুনকে আল্লাহ শান্তির বাগান বানায় দিলেন। ওই শান্তির বাগান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা এক নিয়তে 4 রাকাত নামাজ শুকরিয়া তান আদায় করে। আল্লাহ বলে, হাবিব ওই ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্যে যোহরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যোহরের 4 রাকাত ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আমি কিন্তু বলেছি জামাতের সাথে, একলা একলা বললে হবে না। কার সাথে? কায়েম মানেই জামাত। এখন বাপ ফজর নামাজ পড়বার আসতেছে, বেটা আসতেছে, এরকম বাপ আছে না? বাপ একলাই নামাজ পড়ে, বেটা পড়ে না। নামাজের শেষে বলতেছে রব্বানা যালামনা। ফেরেশতাকে আল্লাহ, মুরব্বী মানুষ ঠান্ডার মধ্যে এসে ফজর নামাজ পড়লো, নামাজের খবর কি? আল্লাহ কয় কবুল হবি না। ওই যতই নামাজ পড়ুক কবুল হবি না, কারণ কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে তুই বুড়া একলা বাঁচলে হবে না, তোর আগে কেউ বাঁচান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বুড়ার বেটা হাসতেছেন 3টা পর্যন্ত আর 3টার খেলা থাকে, হইচই করে, চোখের মধ্যে ঘুম নেই। কোন দিক থেকে মেসি কি কিক মারলো, মেসি কাটাইলে কয়জন পর করে, সেটাও সকালে বর্ণনা করতে পারে।
আর ফজরের আজান দেওয়ার সময় ওই আর চেতন নেই। আপনি বাপ হিসাবে দেখবেন না বেটা 3টা পর্যন্ত হয়েছে করলো, আর ফজরের আজানের সময় লেপের মধ্যে ঢুকে গেল, আপনার দেখা লাগবে না? রাসূল বলেছেন 7 বছর থেকে আমাদের তালিম দাও, নিয়ত বান্দা শিখাও, হাত বান্দা শিখাও, সেজদা দেওয়া শিখাও। 10 বছর থেকে মারিয়া পিটা হলেও ওকে মসজিদে নিয়ে যাও। কথা বল না কেন? আপনার মনে করতেছেন যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবি বিল। শোনেন, সব বয়সে কিন্তু সরকারি চাকরি হয় না। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতো, বয়স লাগবে। নাট বল্টু যতদিন ঠিক আছে, রুকু সেজদা ঠিক আছে, মাজা টানে ধরবি। আপনি তো রুকু সেজদাই পারবেন না, আপনি সিএলডে মসজিদে চলেন, তখন আর নামাজ হবে? যে মিল মেশিন চলে না বেশি দিন, হঠাৎ চলো হঠাৎ করে আবার কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। জুয়ান বয়সে নামাজ ধরছে বুড়া বয়সে। আল্লাহ বলবেন, এই নামাজিরা, তোমার শৈশবের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব আমি চাই না, খালি যৌবন কালের নামাজের হিসাব দাও, খালি যৌবনের হিসাব দাও। তখন আমরা কম, আল্লাহ আমাকে শৈশবেও নাই, যৌবনেও নাই। আল্লাহকে কান্দে লাভ নেই, কান্দে লাভ নেই। কি বাবা মন খারাপ করতেছেন? 2টা ওয়াজ শুনলে মানুষ খুব মন খারাপ করে। 36 বছর ওয়াজের বয়স আমি খেয়াল করে দেখছি, 2টা ওয়াজ করলে মানুষ খুবই মন খারাপ। একটা হলো নামাজের ওয়াজ, আর একটা হলো সুদের ওয়াজ। এই সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করলে মানুষ, আরে নামাজের ওয়াজ করলে সব বেয়া নামাজিরা মন খারাপ করে। মন খারাপ করে লাভ নাই। মসজিদের মুসল্লি কালেকশন হবে, তারপরে মসজিদের উন্নয়ন। জোরে কোন কথা ঠিক না? ওরবার যায় দেখি নামাজের টাইসের উপরে ধুলে, সামান্য জায়গা পরিষ্কার। মুয়াজ্জিনকে বললাম, কে ভাই গোটা টাইস খালি ধুলে রে, তোর সামান্য জায়গা পরিষ্কার কেন? আজান দিয়ে আকামত দেখেও আসে না হুজুর, খামাকা ঝাড় দেখি লাভ। আমি যেখানে নামাজ পড়ি গামছা 2 বাড়ি মারি, আল্লাহু আকবার। আয় হায়, টাইস দিয়ে মসজিদ করছে, ধুলে পড়ে আছে, ঝাড় দেওয়াই সমস্যা। নবী বলেন, আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব আপনার উপর যেই কিতাব আমি নাজিল করেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার মা বোনেরা হয়তো ভাবছে যে হুজুর আমাদের কি কোনো ওয়াজ করবেন না? মাগরিবের নামাজ যখন আসবে তখন পুরুষের চাইতে নারীদের ওয়াজ বেশি হবে। এখন যেই নামাজের কথা বলতেছি সেই নামাজের নাম কি? সবাই জবান খুলে যান, নাম কি? আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কোরআন নাজিল করেছি সেই কোরআনের মধ্যে সবচাইতে বেশিবার যে নবীকে নিয়ে আলোচনা হয়েছে ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, আর একটু দিবেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবী তুর পর্বতের কিনারায় গিয়া দাঁড়ায় আছে। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? কারণ আমি মুসা তো ভালোই আছি, আপনার খবর কি? আপনাকে সতরে আল্লাহর খবর কি? দেখতেছেন না হুজুর, সামনে যা দেখতেছেন এগুলো সব আমার। ওই পিছন সাইডে যা দেখতেছেন ওটা আমার বড় ভাইয়ের, এই সাইডে আমার বাদশার এলাকার পাওয়া দেওয়ার জায়গা করি না। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। মসজিদের সামনে এসে বলতে, হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমাদের হাজি সাহেব দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিচ্ছি। ফেরেশতা বলতেছে, আল্লাহ এটা কোন দেশ? যে দেশে তোমার কিছুই নাই, ওরা 10 শতক দান করলে তুমি পাও, ওরা টাকাতে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। 5 তলা 10 তলা বিল্ডিং করতেছে আল্লাহর বান্দারা। কোনোদিন কি মাইকলে রাস্তা খাড়া হতো?
ভাইরে আমি 10 তলা বাড়ি করতেছি ভাই, আমার 2 বস্তা সিমেন্ট চাই, আমি 10 তলা বিল্ডিং করতে গিয়ে রড কিনবার পারতেছি না ভাই, দয়া করে 10,000 টাকা দেন, এরকম কোনো আদায় করা দেখছেন? তাহলে তোমার 10 তলা বাড়ি তুমি করো, তুমি মানুষের কাছে ভিক্ষা করো না, আর আল্লাহর ঘর তৈরি করবার গেলে তোমরা ভিক্ষা শুরু করো। অনেকের পকেটে টাকা থাকে বলে নাই, 10 কোটি টাকার বাড়ি করতেছে, যা বলতেছে ভাই 10টা বস্তা সিমেন্ট দেন ভাই, আল্লাহর ঘর করবার জন্য একটা কিছু হয়। আমার হাতের অবস্থা ভালো না ভাই রে। শয়তান ভাই তুই আমার লোক, তুই হওয়া হাতের অবস্থা ভালো না মানে কি? তুই 10 তলা 10 কোটি টাকাতে খরচ করে বাড়ি করতেছ, তোর কোনোদিন হাতের অবস্থা খারাপ হলো না। আল্লাহর ঘরে 10 বছর আছে, হাতের অবস্থা ভালো না ভাই। ডান বাক্স মুখের সামনে দিয়ে যাচ্ছে, পকেট ভরা টাকা আছে পারে, খালি হাত দিয়ে টাকা বাইর করে বাক্স দেওয়া যাবে, খালি হাত আর উঠতেছে না, চোখ বন্ধ করে চিন্তা করতেছে। তার মানে কি 10 টাকা নেই? খালি 100 টাকার 500 টাকার লোক আছে, 10 টাকা নেই, ওই আর হাত দিচ্ছে না। ফেরেশতাকে আল্লাহ তোমার ঘরের দান বাক্স মুখে রাখবে ভাই, এই শয়তান হাত দেয় না আল্লাহ। 2-1 আবার কি করে জানেন কেন? মারার ইচ্ছা না, এত জোরে ঠেলা মারে 3 মুসল্লি পার হয়ে যায়। তখন যারকে মুখে রাখতে পার হয়ে গেল ওরা খুশি হয়, যাক রে তোর হাতও তো আল্লাহ বল দেখি রে, আরো জোরে 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ ওই যে দান বাক্সে ঠেলা মারলো, 3 জন পার হয়ে গেল। এর খবর কি? আল্লাহ কই দান বাক্স ঠেলা মারেনি, এই শয়তান জান্নাত ঠেলা মারছে, জান্নাত। হাসতেছে কি জন্য? রাসূল বলল যে আমার ঘর তৈরি করে দেয়, শুনে নাও আমি আল্লাহ ফকির না, তোমাদেরকে গিভ এন্ড টেক, আমার ঘর বানাও, আমি তোমাদেরকে জান্নাতে একটা ঘর দিয়ে দিলাম। আল্লাহ বলে মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও। আসরের 4 রাকাত কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি ভাইজান। মুসা নবী ফেরাউনের দরবারে যা দেখে ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। কিছুক্ষণ আগে মুসা নবী তুর পর্বতে যার সঙ্গে কথা বলেছে তিনি কে? এ কথা কেন মনোযোগ দিয়ে শুনতেছেন না? তিনি কে? কিন্তু ফেরাউনের দরবারে গিয়ে দেখতেছে আমি সবচাইতে বড় আল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন লাভ ধরে বলে মুসা তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা বলতেছে ফেরাউন তোর জায়গা কতটুকু, আল্লাহর জায়গা কতটুকু আমাকে বাঁটিয়ে দে। যেই কইছে বাঁটিয়ে দে, সঙ্গে সঙ্গে ফেরাউন কয় ধর। যেই কইছে ধর, মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরার জন্য আসতেছে, আমি কি করব? আল্লাহ বলে মুসা তোর হাতত যে বল আছে তুই চর দিয়ে আজরাইলের চোখের মনি উল্টে দিস। এখন আমি যদি বলি তুই ধর, ফেরাউনের গোষ্ঠী সব শেষ হয়ে যাবে, তুই ধরলে হবে না, ধরবো আমি। মুসা কয় আল্লাহ আপনি কখন ধরবেন? বলে সময় মতো ধরবো, তুই দৌড়া, তুই দৌড়া রে মুসা, তুই দৌড়া। মুসা বলতেছে আল্লাহ আমি যখন দৌড় দিব ফেরাউন দল বল নিয়ে যখন আমাকে ধরতে যাবে দুনিয়ার মানুষ বলবে মুসা ফেরাউনের ভয়ে দৌড়ায়। আল্লাহ বলে মুসা দুনিয়ার মানুষ কি বললো সেইটা পরের কথা, আমার হুকুমে তুই দৌড়া। এমন জায়গা পর্যন্ত মুসা নবী যার সামনে আর দৌড়ানোর কোনো রাস্তা নেই। হিন্দিক থেকে ফেরাউন ঘিরে ধরে বলে মুসা এখন দৌড়াবি না। মুসা বলতেছে মাবুদ গো, ফেরাউন বলে এখন দৌড়াবি না, কি করব? আল্লাহ বলে তাকায় দেখ। মুসা বলতেছে সাগর দেখেছি, আল্লাহ বলে তাকায় দেখ। মুসা তাকায় দেখে 12 লাইন রাস্তা। আমাদের বাংলাদেশে 2 লাইন রাস্তা, 4 লাইন, সে থেকে 6 লাইন হলে আমরা কই বাবারই বিশ্ব রোড। মুসা নবী তাকায় দেখে সাগরের মধ্যে বিশ্ব রোড।
যে আল্লাহ বানাইছে সে আল্লাহর শুকরিয়া তান সাগরের তলদেশে ওই রোডের উপরে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, নবী গো, মুসা নবীর ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিয়েছি আপনার উম্মতের জন্য। আজকে আসরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিব। লিল্লাহি তাকবীর। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, ফজর পড়লে আদম নবীর সমান সওয়াব, যোহর পড়লে ইব্রাহিম নবীর সমান সওয়াব, আর আসর পড়লে মুসা নবীর সমপরিমাণ যদি সওয়াব হয়, তাহলে মাগরিবের 3 রাকাত পড়লে আমাদের কি হবে? রাসূল বলে, সাহাবীরা, তোমরা আমার কাছ থেকে শুনতে যেমন আগ্রহ করতেছ, আমি তার চাইতে বেশি আগ্রহ করেছি আমার আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ, মাগরিবের 3 রাকাত পড়লে আমার উম্মতের জন্য কি হবে? এই মুহূর্তে আপনাদের আমার সঙ্গে একটা গজল গাওয়া লাগবে। মাগরিবের 3 রাকাত আমি বলতে গেলে পুরুষের মতো একটু নারীদের ওয়াজ হবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, এই মাগরিবের 3 রাকাত নামাজ পড়লে কত লাভ, এটা শুনবার গেলে আপনাদের একটা গজল গাওয়া লাগবে। যদি না পারেন আমার সাথে গুনগুন করবেন, অসুবিধা নেই। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবী 2টা বিয়ে করছেন। একটা নবী 2টা বিয়ে করছেন, এটা শুনে কি কওয়া লাগে? সুবহানাল্লাহ কবেন না তারা? শুধুমাত্র একজন নবী একটা বিয়ে করছে, বউ পাইনি দেখে একটাই করছে। কেন? এক বিয়ের মধ্যে কোনো শান্তি নাই, সেটা আল্লাহ জানে, নবীরাও জানে। সুবহানাল্লাহ। একজন নবী একটা বিয়ে করছে, বউ পাইনি, সেই নবীর নাম হলো আদম নবী। কারণ সমস্ত ছেলে মেয়ে আমরা তার। একটা বউ পাচ্ছে, সেটা আমার আল্লাহ দিছে, তার নাম হলো হাওয়া। আর দুনিয়া খুঁজে কোনো বউ পাইনি, বিয়ে করারও চান্স হয়নি। তাহলে কয়জন নবী এক বিয়ে করছে? একজন নবী একটা বিয়ে করছে, তার নাম হলো আমাদের বাবা আদম আলাইহিস সালাম। আর একজন নবী এখনো বিয়ে করেনি, সেই নবী হলো ঈসা আলাইহিস সালাম, বর্তমানে 4র্থ আসমানে আছে। এ ছাড়া যত নবী আছে সমস্ত নবীরা কম পক্ষে 2টা করছে। কম পক্ষে কয়টা? বেশির তো হিসাব নেই। আমরা দাউদ নবীর জীবনে দেখলাম, কেউ বলে 99টা, কেউ কয় 101টা, কেউ কয় 99টা বিয়ে করছে, কেউ কয় 101টা করছে। হায় হায়, বইয়ের হিসাব নেই। তার ভাই বলতে সুলাইমান নবী আরো বেশি করছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে যেখানে বিয়ার আয়াত আছে, যেখানে বিয়ার আয়াত আছে, সেখানে আল্লাহ আবার 2টা দেওয়া শুরু করছে, যে 2টা বিয়া করো, 3টা বিয়া করো, 4টা বিয়া করো, না পারলে একটা লিয়েই ধৈর্য ধরো। মানে কম ধরি যারা, তারা একটা লিয়েই ধৈর্য ধরো। কিন্তু একটার মধ্যে শান্তি নাই, সেটা আমি বুঝি। কারণ কোনোদিন যদি রাগ করে, সেই দিন রাগ ভাঙাল লাগে। দেখো, রাগ করো না, কিন্তু যদি আমার 2টা বিয়ে বউ থাকতো, আর আমি রাগ ভাঙাতাম না, খালি বলতাম, রাগ করছু, যাচ্ছি, রাগ করছু, ওর কাছে যাচ্ছি, দৌড়ে এসে পাও ধরে যাই না, আমার রাগ নয়। আমার যারকে 2 বউ আছে তারা তো মজা মারতে হয়। কিন্তু আমরা ধরো এক বউয়ের স্বামী, আমাকে খালি কষ্ট আর কষ্ট। মানে রাগ করলে রাগ ভাঙ্গাল লাগে, আর 2 বউ যাদের আছে ভাঙ্গাল লাগে না, ওরাই দৌড়ে এসে পাও ধরে, কথা কর না। এই জন্যে আল্লাহ 2 দিয়ে শুরু করছে। আমার মায়েরা যারা বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইয়াকুব নবীর বউ হলো 2টা। এক বউয়ের পেট থেকে আল্লাহ 2টা সন্তান দিছে, আর এক বউয়ের পেট থেকে আল্লাহ দিছে 10টা সন্তান। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমার 2টা সন্তান এত ভালো, এই 10টা এত খারাপ কেন হলো?
আমার দুইটা সন্তান বনিয়ামিন ইউসুফ এত ভালো, কিন্তু এই 10টা সন্তান এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপর এত খারাপ কেন? আল্লাহ ডাক দেয়, ইয়াকুব, সন্তান ভালো মন্দ এখানে বাবার কোনো দায়িত্ব নেই। সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার। হ্যাঁ, চিন্তা করে দেখেন, আমরা 7 বছর থেকে সন্তানকে তালিম দিই, আর মা যদি নামাজি হয়, 5 মাস সন্তান পেটের মধ্যে রুকুর থেকে সেজদাত গেছে, বাচ্চা পেটের মধ্যে চাপ খাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ, দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেল, পেটের মধ্যে বাচ্চা চাপ খেলো, আল্লাহকে সাক্ষী থাক। যেই মা পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদাত গেছে, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে 16 ঘন্টা রোজা, যারা মনে করছেন। শাশুড়ি সে বলতেছে, বৌমা এবছর রোজা থাকো না, এবছর রোজা থাকো না, কারণ পেটের মধ্যে বাচ্চা আছে, তুমি রোজা থাকলে পেটের বাচ্চা শুকায় যাবে। বেটার বউ বলতেছে, আম্মা তাহলে কাগজ কলম নিয়ে আসেন। শাশুড়ি চোখ করছে, কাগজ কলম দেন, আপনি লিখে দেন যে আগামী বছর রোজা আমি আবার পাবো, সে হায়াতের গ্যারান্টি আছে, এটা খালি লিখে দেন। যদি লেখা দিবার পারেন তাহলে এই পেটের বাচ্চার জন্য আমি রোজা থাকবো না। শাশুড়ি কয়, হায়াত মৌতের গ্যারান্টি আল্লাহ দেয়। তাহলে আপনি কেন বলেন হতে পারে আমার জীবনের শেষ রোজা? আর আপনি জানেন পেটে বাচ্চা আসার পরে আমার কোনো রোজা কাজা হচ্ছে না, কারণ পেটে বাচ্চা আসলে আল্লাহ মাসিক বন্ধ করে দেয়। এইবারে আমি 30টা রোজা করবো, এর কি হবে সেটা আল্লাহ বুঝবে। পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখছে, ফেরেশতাকে আল্লাহ, দেখো মায়ের নারী দিয়ে বাচ্চা খায়, মা রোজা রাখে, বাচ্চার খাওয়া হয় না। আল্লাহকে সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা করতেছে, ওই মা শুধু একা রোজা করতেছে না, পেটের বাচ্চাকেও রোজাদার বানায়া দিচ্ছে। হোটেলে অর্থাৎ কালো পর্দা দিয়ে তারা খায় রোজার মাসে, বুঝবেন উনি যখন পেটে ছিল ওর মাও রোজা নাই। বিশ্বাস করেন, ওর মাও রোজা নাই, কারণ পেটের বাচ্চা মায়ের কারণে আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। যদিও কোরআন হাদিস না। তারপরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনে পড়ে দেখেন, উম্মুল খয়ের মা ফাতেমা ভালো হওয়ার কারণে তার সন্তান বিশ্বের বড় ওলি হয়ে গেছে। ফাতেমা ভালো বলে হাসান হোসেন পাইছি। যে হাসান হোসেন সম্পর্কে আল্লাহ বলেছেন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান হোসেন। নবী গো, আপনি ঘোষণা করে দেন জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন, কারণ এই 2টা সন্তানের মা ভালো, যার কারণে 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হয়ে গেল। সুবহানাল্লাহ। আয় হায় রে, মা ফাতেমা বয়ান করছে যে আমার 2টা সন্তান জন্মগ্রহণ করছে, কোনো ধাত্রী লাগে নাই, ধাত্রী লাগে নাই, আমার সন্তান ধরার জন্য কোনো ধাত্রী লাগে না। নিজের ইজ্জত আব্রুকে এত ইজ্জত করেছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন, এই 10টা সন্তান রক্তমাখা জামা নিয়ে ইয়াকুবের সামনে হাজির হয়ে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাইছি। আপনার বলেন তো 10টা সন্তান কেমন? যে বহু চেষ্টা করলাম, ইউসুফকে আমরা বাঘের হাত থেকে বাঁচাতে পারলাম না, কিন্তু জামা বাঁচাইছে। বাবা ইয়াকুব নবী জামা হাতে নিয়ে দেখতেছে, জামার একটা জায়গা তো ছেড়েনি, বাঘে ধরলে তো আগে জামা ধরবি, জামা ছিঁড়বি ছুটবি না, জামার কোনো জায়গা ছিঁড়েনি, ফাটেনি, খালি রক্ত। বুঝবার পারলো এটা ষড়যন্ত্র। ইয়াকুব নবী কিন্তু বুঝবার পারছে ষড়যন্ত্র, কিন্তু জবান বলুন। আজও বাংলার মুসলমানেরা বুঝতেছে কোনটা যন্ত্র কোনটা ষড়যন্ত্র, মানুষ বুঝতেছে না। কথা কন, বুঝতেছেন না আপনারা, কিন্তু জবান, কারণ জবান খুললে বিপদ হইত।
জাগা মতো জবান খুলছে, জাগা মতো রক্তমগাছ জামা নিয়ে ঘরের দরজা বন্ধ করে আল্লাহ আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো আল্লাহ। ও মাবুদ, তুমি ছাড়া আমার ইউসুফের কেউ নাই। কোনো বাবা যখন সন্তানের জন্য দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে যায়। আপনারা বলেন তো এটা কোন বাবা? আহারে, এটা কোন বাবা যে বাবা সন্তানের জন্য দোয়া করতেছে? এটা কোন বাপ? দয়াল বাপ। আজকে বাংলাদেশে অনেকে গান গায়, আমার দয়াল বাবার দরবারেতে, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। একটা বক্তায় আছে, না হলো তাহিরি, খালি বাবা, কেল্লা বাবা, সারি বাবা, ফদেলে বাবা, আর বাবার হিসাব নেই। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানরা শোনো, তুমি যতই নামাজি হও, রোজাদার হও, দানকারী হও, মসজিদ বানায় দাও, মাদ্রাসা বানায় দাও, তোমার বাপ মার মনে যদি কষ্ট দাও, শব্দ যদি উচ্চারণ করে, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একজন কোনো ঠিক কষ্ট দিয়েই তো এখন বগলে থাকে নাটোরে, আর সতর ভালো লাগে না। বাপ মা ওই গ্রামত থাকে, আছে না? নাই বৌলিয়া নাটোরে থেকে, ও বাবা, বাপ মাও থাকে গ্রামে, বউ যে কি কান মন্ত্র দিছে, আর বাপ মা উদ্যোগ হয় না। ভালো ডাক্তার দেখাতে গেছে নাটোরে, দেখতে দেখতে রাত 9টা বাজছে। এখন বাবা সতর গ্রামে কেমন আসবে? রাত 9টার সময় চিন্তা করে সতর গ্রামে কেমনে যাই, ওরে জামতলে নামার পরে যদি কিছু না পাই, মন বলতে তুই সতর সতর করিস করে, তোর বেটার বাসা নাই, তোর বেটা একেবারে নাটোর মেন শহরে বাসা করছে। রাত 9টার সময় ছেলের বাসার যে ডাকতেছে, আব্দুল্লাহ রে, ছেলের নাম আব্দুল্লাহ, আশেপাশে সমস্ত লোক সাহেব কয়, স্যার কয়, হে আব্দুল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করে, কি রে, আমার নাম ধরে ডাকার মরদ কে? এই মরদ কোথেকে আসবে রে? সরল্লা খান না কেন, যত বড়ই হুজুর হবে, বাড়ির গেলি আব্বা কয়, বুঝলো তোর খবর কি? একদিন কমপক্ষে 20-25 জন লোক আমাকে দাওয়াত দিবে, এসে বসে আছে, সরাসরি করছে, কেবা বুঝলো তোর খবর কি রে? আমি কেন ওটমোট কামড়াচ্ছি। বাপ ডাক দিয়েছ, তো কে হুজুর কলেক দিয়ে তুই ওটমোট কামড়াস কে? আব্বা কত মানুষজন বসে আছে, একটু ভালো করে কম, বুঝলো শিখতাম, বুঝলো কি? আব্বা কয়, ও তাহলে এখন লোকজন তোকে হুজুর সাহেব কলেক দি। আমার আব্বা মরে গেছে, এখানে মসজিদের পাশে আমি কবর দিছি, প্রতিদিন আসতে বাবা সালাম দে বলে, আব্বা যত জায়গায় যাই বাবা ওই বজলু মধুর ডাকে আমার কেউ ডাকে না, যত রাত্রি বাড়িতে ফিরি বাবার কবরে সালাম দে বলে, বাবা কত মধু বাবার মুখে ছিল, আর কেউ এমন করে বলে না বাবার মতন আপন বন্ধু। সবাই বলেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়া। আব্দুল্লাহ দৌড়ে গিয়ে দরজা খুলছে, আব্বা হঠাৎ এই বাড়ির যাওয়া পারলে তোর বাসাতে আসি। বেকায়দা ডাক্তার দেখতে দেখতে 9টা। আব্দুল্লাহ হাত ধরে বলতেছে, এখনো রাগ আছে? আচ্ছা আমি কি খারাপ? বাপ তাহলে ওটমোট আমরা, তুই তো আমার ভালো শুনলে কি তোর বউ, মানে বইয়ের এত ভয় করে। আব্বা দেখে না, মানে বউ নাম নিতে আব্দুল্লাহ দোলহা এত ভয় করে। প্রধানমন্ত্রী লিয়ে যায় রেস্ট নিয়ে বসায়, বলতেছে আব্বা একটু ধৈর্য ধরেন। ঘরের যা দেখে বউ কম্বল গদ্দা শুয়ে আছে, বইয়ের কানে কানে ফিস ফিস করে বলতেছে, বাবা এসে ডাক্তার 9টা বেজে গেছে, বাড়ির যাওয়ার বাদে এই জন্য বাসা খাচ্ছে, ওটা বাবার সামনে একটু খাবার দাও। আমি জানি না, কানে কানে বলতেছে ফিস ফিস করে। আব্দুল্লাহকে চিনলাম না, আমি তখনই জানি
কিন্তু মাজা বেদনা করতেছে, পিঠ শিশি করতেছে, উঠতে পারলাম না। পারলে তুমি খাবার দাও। বাপ কি আর কমজোরি? এ আব্দুল্লাহ, আমার অসুস্থ বউ, আমার একটু কষ্ট দিস না। কাছে গেলি বলতেছে, পাগলা ওই যে প্রচুর হোটেলত খাসি রে পাগলা, প্রচুর হোটেল চিনি না, ওটা খাসি বাবা, কাল থাকার জায়গাতে, আসলে খাইনি। আব্দুল্লাহ চোখের পানি বের করে বলে, বাবা আমি বুঝবার পারছি। বাপ বলে, থাকার জায়গা দে। 9টার সময় বাবা না খায়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহর শালা, ওই বইয়ের ছোট ভাই শেফালি আপা, আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি আপা, কয় যেই ডাক দিছে বিড়াল যেমন ইন্দুর ধরার জন্য লাফ মারে, আব্দুল্লাহর বউ কম্বল ফেলা দিয়ে মারছে লাফ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। দৌড়ে যে দরজা খুলতে বলতে, ভাইজান এত রাত্রে কেন? ক্রাম বোর্ড খেলছে আপা, ঘড়ির দিকে তাকায় না। চল ডাইনিং টেবিলে বসে কি খাবি বল। বলে এত রাত্রে খাবো না, একটু থাকবার চাই। তুই না খাইয়া ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। ভাত গরম, মাছ গরম, গোস্ত গরম, সব গরম করে ছোট ভাইয়ের সামনে দিয়া বলে, খাভাই খাভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নেই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, যে বাবা 9টার সময় না খাইয়া ঘুমাইলো, তোমার মাজা বেদনা, পিঠ শিরশির করে, এখন ভাইয়ের সামনে খাভাই খাভাই বার হয়ে দেখে 6 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। আব্দুল্লাহ আস্তে করে বাবা যেই ঘরে ঘুমায় জানলার কাছে গিয়ে দেখে জিরো বাল্বের আলে বাবার সেই শুকনা মুখটা দেখতে পাই। আল্লাহর কোরআন বলে, আব্দুল্লাহ রে, বাপ মার পায়ের তলে সন্তানের জান্নাত মুখের দিকে তাকাইলে কবুল হবে সোয়াব। সেই বাপ তোর না খায় ঘুমাইতেছে, আর শালার সামনে 6 তরকারি গরম ভাত, তোর বইয়ের মাথা বেদনা করে, ফির শিরশির করে, তোর কি করার কিছু নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ আজকে সুন্দর আমলের পরীক্ষা করব। সুবহানাল্লাহ। কোন সুন্দর আমল কি রে আব্দুল্লাহ? এখন চিন্তা কর, চিন্তা করবার গেলে চোখ বন্ধ করলে আছে। আর বউ উঠি বলে একটা বেলান আছে, বাসার তো লাঠি খেটে নাই, উঠি বলে একটা, দৌড়ে দেয় বেলাল নিচে গিয়ে চিন্তা করতেছে, এখন তো নারী নির্যাতন হবি রে। বিবেক বলতেছে, পাগলা পিছন দিকে তাকে দেখ, উঁচা হয়ে আছে, ওই উঁচা জায়গার বিসমিল্লাহ কয় 1 বাড়ি 1 হজ, 2 বাড়ি 2 হজ, প্রত্যেক বাড়িকে একটা করে ওমরা হজ। কিন্তু নিচেও নামবো না, উপরেও মারবো না, এর মিডল পয়েন্টে মারবো। ওই জায়গা মারলে কোনোদিন কাকু দেখা ভালো পারবি না, বিচারও হবি না। কিসের ক্ষেত্রে? পিছন দিকে যখনই বাড়ি মারছে, ফুটবলের মতন শব্দ, বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে, দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে, তোর বোন আমার কে হয়? বলে, আপনার বউ হয়। তোর বোনের জন্য 17 গ্রাম ছাইড়া আজকে নাটোর শহরে বাসা বানাইছি, শুধু তোর বোনের জন্য আমার বাপ মাকে গ্রামে রাইখাইছি, শুধু তোর বোনের জন্যে। কেন আজকে মারলাম? একটু দেখ। বলে, আমারও মারবেন নাকি? বলে, তোরে মারবেন, একটু দেখাবার চাই। বাবা যেই ঘরে ঘুমায় জানলার কাছে, বলে তাকায় দেখ ভিতরে মানুষটাকে। বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময়। তোর বোন কইলো মাজা বেদনা, পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি, বাবা রাগ করে না খাইয়া ঘুমায় গেছে। তোর সামনে 6 তরকারি গরম ভাত। এখন বল রে শালা, বল আমার আমল কি? শালা বলতে, দুলা ভাই আর একটা মারেন, আর একটা মারেন, কারণ মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, কিন্তু শ্বশুরের আত্মীয় 2 চোখকে দেখবার পারে না। এইরকম বউ ঘরে আসে না নাই? জোরে কোন আসে না নাই? মাঝে মধ্যে হজের সওয়াব আদায়ের জন্য জায়গা মতো বাড়ি বসাবেন। আমার মায়েরা চিন্তা করতে যে, হুজুর মাগরিবের নামাজ ওয়াজ বাদ দিয়ে এশার নামাজের ওয়াজ করেন, আমরা মাগরিবের ওয়াজ শুনবো না। এই মাগরিব মানে নারী পুরুষের সমন্বয়ে আলোচনা। আপনার কি বেজার হচ্ছেন ভাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। ইয়াকুব নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সেই দোয়া কবুল করছে, কারণ সন্তানের জন্য বাবা যেই দোয়া করে সঙ্গে সঙ্গে কোনো পর্দা ছাড়া আল্লাহর কাছে পৌঁছা যায়। জামাইয়ের জন্য শ্বশুর দোয়া করলে কবুলের কোনো গ্যারান্টি নাই।
আপনার জন্য আমি দোয়া করলে কবুলের কোনো গ্যারান্টি নাই, মুরিদের জন্য পীর সাহেব দোয়া করলে কবুলের কোনো গ্যারান্টি নাই। আর বাবা যখন সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছা যায়। এখন বণিকেরা যাচ্ছে ব্যবসা করতে, কি ভাষা লাগছে, কূপের মধ্যে পানি পান করতে দেখা যেত, ওরে বাবা চাঁদের চাইতো ফুটফুটে একটা বাচ্চাকে হাত পাও বান্ধে ফেলে দিছে, পানি পান করা বাদ দেয়। ওরা ইউসুফকে কূপের মধ্যে তুলছে, তুলে বলতেছে এত সুন্দর সন্তান আমি নেব, আর আমি নেব, আর আমি নেব। হাইরে যাক খাইলে দিছে রে, তাকে নেওয়ার জন্য এখন প্রতিযোগিতা। বণিকের সর্দার বলতেছে সবাই যদি নিবার চাও তাহলে টুকরা টুকরা করি, একটা টুকরা টুকরা করে ভাগ করে দেয়। তখন বলতে টুকরা টুকরা করে নিয়ে লাভ কি, তাহলে সবাই মিলে নিবার গেলে এক বেচা লাগবে, বেচে যে টাকা হলি সেই টাকা আমরা ভাগ করে না। বিক্রি করবে গেছে মানুষ বেচার বাজারে, ওই বাজারে দুইজন খরিদ্দার ঘুরতেছে, একটা হলো মরদ মানুষ, একটা হলো মেয়ে মানুষ। মেয়ে মানুষের নাম হলো জোলাইখা আর পুরুষের নাম হলো আজিজ মিসর। জোলাইখা ইউসুফের সামনে গিয়ে বলতেছে এত সুন্দর সন্তান আমার জীবনে কোনোদিন দেখি নাই, এই সন্তানকে আমার সন্তান হিসাবে গ্রহণ করতে চায়। এই কথা বলে থুতুনির তলে হাত দিয়েছে, ছোট মানুষ তো। বণিকের সর্দার মুচকি মুচকি হাসতেছে। তো অন্য বণিক বলে সর্দার হাসেন কেন? বলে হাসার কারণ হলো ওই মরদ যদি নিবার চাইত তাহলে দাম বেশি চাওয়া যেত না, কিন্তু মেয়ে মানুষ যখন নিবার চাচ্ছে 10 টাকার জিনিস 100 টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। খালি বউলিয়া মার্কেটত যান, এই যারা বউলিয়া মার্কেট করেন আপনি যে কত টাকা ঠকিয়েছেন আজকে শোনেন। শুনে খালি আপনার বউ যায় যদি একটা কাপড় হাত দিয়ে ধরে, দোকানদার বুঝবার পারবে এটা পছন্দ হয়। 500 টাকার জিনিস 1-0 বেড়ে গেছে। আপা সাবুনের মতো আপনার মানাবে, পূর্ণিমার মতন সাইজ হবে। 5000 টাকা দেন, লাভ দরকার নেই, কোনো লাভ দরকার নেই। এক শাড়ি লাভ না হলে বেতন আপনি। বউ বলতেছে দেখো আমাকে আসবার পাও না, আমাকে আসবার দেখছে দেখছা। তখন বলতেছে ভাইজান আপনি যতই বলেন আমি 500 টাকা কম দেব। স্বামী জীবত 500 টাকার জিনিস 4,500 টাকা, বুঝতে পারবেন না? স্বামী না ভাই আপনি যতই কম আমি 500 কম দেবো। এই ব্যাকেট কর, সারা জীবন লাভ করছি, এক লাভ না কি করবো? হায় রে, বউ নিয়ে তারা মার্কেট করতেছে আর আমরা ঠকতেছে ভাই। সুবহানাল্লাহ। যেই বলছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, আগে নিমিষর জিব্বায় কামড় দেয় বলে একটা বাচ্চার দাম কি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা হয়? জোলাইখা বলতেছে আমি পছন্দ করছি আর তুমি কৃপণতা করতেছো। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে কিনা লালন পালন করতেছে। জোলাইখা হলো মা, ইউসুফ হলো সন্তান। কিন্তু ইউসুফ যখন আস্তে আস্তে বড় হয়, সন্তান যখন বড় হবে তার চেহারার মধ্যে কিছু সিমটম আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যতদিনে আজকে একটা ফতুয়া শোনেন, আপনার রক্তের কেউ না, আপনার রক্তের কেউ না, দাড়ি মোছো ওঠে নাই, এইরকম নাবালক বাচ্চা, মানে এখনো মোছো ওঠেনি, দাড়ি ওঠেনি, এইরকম নাবালক ছেলেকে নিয়ে আপনি এক ল্যাপের মধ্যে থাকা হারাম। মেয়ে মানুষ না তো, ছেলে মানুষই, দাড়ি মোছো ওঠেন না, এক ল্যাপের মধ্যে নিয়ে থাকা কি কথা কন না কেন, কথা কন না কেন, হারাম হারাম। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান বলবি বুকে হাত দিয়ে দেখ মেয়ে মানুষের মতন, তখন অন্যায় কাজ করবার থেকে। এই জন্যে দাড়ি মোছ যতদিন না উঠবি ততদিন আপনি হলেন নাবালেক। বউ জানলা দিয়ে দেখতেছে স্বামী আসতেছে, এখনই তার দাড়ি মোছ চাঁচা। বউ জানলা দিয়ে দেখতেছে 2 মেয়ে সালাম দেবো, ভাই কেমন আছেন ভাই, একটু দাঁড়ান তো ভাই, আপনার সঙ্গে গল্প করবার চাই। বউ কয় কে রে? আমার স্বামীর সামনে 2টা মেয়ে গল্প করি, একটাই কারণ আমার স্বামীর দাড়ি মোছ নেই। খালি দাড়ি থাকলে ওরা ভাই না বলে চাচা বলতো। জোরে কোন কথা ঠিক কেন?
চাচা আসসালামু আলাইকুম, আর কোনো কথা বলতো না, কারণ কোন রাস্তার মেয়ে চাচার সাথে কথা বলবার চায়। চিন্তা করে আমার স্বামী আমার চাচা বানান লাগবি। কেবলই বাড়ির ঢুকছে, বউ ডাকতেছে আসো। স্বামী কি হয়েছে, আজ একটা খেলা দেখা আসো। ড্রেসিং টেবিলের সামনে যা বউ বলতে, দেখো তোমার মুখ আর আমার মুখ একই মুখ, তোমারও দাড়ি মোছ নাই আমারও দাড়ি মোছ নাই, কি সুন্দর লাগতেছে দেখছে তোমার মুখ আর আমার মুখ। স্বামী খালি মুচকি মুচকি হাসতেছে, দেখ আর পক্ষী কথা বলতেছে। কিছুক্ষণ পর বউ বলতেছে, আল্লাহ যদি আমার দাড়ি দিত। স্বামী কয় কি করলে, আল্লাহ যদি আমার দাড়ি, এই পাগল, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ কয়, এই পাগল, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? তুমি কেমন মরদ, মেয়ে মানুষের মতন সাইজ হয়ে আসো। স্বামী দুই কান ধরে বলতেছে, যা আর কোনোদিন খুব ঠেকাবো না রে। বউ কয়, আলহামদুলিল্লাহ রে, আমার স্বামী আমার একলাই থাকতি রে, রাস্তার মেয়েরা ভাই কবি কেন সোনাল্লাহ খান না রে মায়ের। মা, যদি তোমার স্বামীকে তুমি রিজার্ভ নিবার চাও, জোর করে হলো স্বামীর মুখে দাড়ি লাগাও। আর দাড়ি যখন রাখবে তখন নবীর কলজার উপর তোমার খুর মারা লাগলো না। দাড়ি নিয়ে যদি কবরে যাবার পারো, তোমার আমলনামা কম হতে পারে, তোমার সুন্নত দাড়ি রেখে নবী তোমাকে উম্মত বলে স্বীকার করে নেবে। কষ্ট পাচ্ছেন মনে মনে? হ্যাঁ, দাড়ি চাচারা কষ্ট পাচ্ছেন নাকি? না, কষ্ট পাবেন না। আজকে থেকে নিয়ত করেন, আল্লাহ পাক আপনাকে রহমত বরকতে হেফাজত করবে। আল্লাহর পাগল বান্দা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই মাগরিবের 3 রাকাত নামাজ আর এশার 4 রাকাত ফরজ নামাজ, এই 2টা নামাজের ওয়াজ আমি করব, আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। ইয়াকুব নবীর সঙ্গে যখন মিলন হয়, ওই সময় আল্লাহর শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ ডাক দেন, হাবিব ওই 3 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য মাগরিবের নামাজ হিসেবে কবুল করলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বর্তমানে 4র্থ আসমানে। এই দুনিয়া থেকে আল্লাহ যখন ঈসাকে 4র্থ আসমানে নিয়ে যায়, ঈসা ডাক দেয়, বলে আল্লাহ, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে অবশ্যই হবে। ঈসা বলতেছে 4র্থ আসমানে কি আল্লাহ আমার মৃত্যু হবে? আল্লাহ বলে, ঈসা রে, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। ঈসা বলতেছে, আল্লাহ কবে আবার নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বলে, ঈসা রে, নবী না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা 4 রাকাত নামাজ কেন পড়লা? ঈসা বলে, আল্লাহ নবী হয়ে খুশি হবার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে যাব, এই জন্য শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ বলে, হাবিব ঈসা নবীর ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতের 4 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন বলেন তো, আজকের ওয়াজ শোনার পরে কোন ওয়াক্ত বাদ দেওয়া যায়? কোনটা বাদ দেওয়া যাবে? মাশাআল্লাহ, মসজিদের মুসল্লি কালেকশন হবে ইনশাআল্লাহ।